19 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের দিনটি ছিল উত্তাল। সেদিন সংঘর্ষের মধ্যে রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনে আশ্রয় নেয় কিশোর আমির হোসেন। ওই ভবনের 4 তলা থেকে তাকে নিচে ঝাঁপ দিতে বলে পুলিশ। মৃত্যু ভয়ে লাফিয়ে একটি রড ধরে ঝুলে থাকে সে। যখন বলছে ঝাঁপ দিতে, যদি আমি এখান থেকে ঝাঁপ দিই তাহলে নেচে বলে এমনি মারা যাবে। আপনার ওটা মনে হয় না যে আপনারা যখন গুলি করতেছে, যে গুলিও তো করলে আপনি মারা যেতেন? হ্যাঁ, সেটাও মারা যেতাম, কিন্তু উপরে যে সময় গুলি করতো সেটার 2-3টা গুলি যে সময় সাইডে বাইডে ছাড়ছে, তখন ভাবছিলাম যে সে ভয় দেখাচ্ছে, খালি সে আমাকে গুলি করবেন। এরপরও শেষ রক্ষা হয়নি। ভবনটির 3 তলা থেকে তার দিকে 6টি গুলি ছোড়েন আরেক পুলিশ সদস্য। তারা চলে গেলে গুলিবিদ্ধ দুপা নিয়ে কোনো রকমে ঝাঁপিয়ে ভবনের 3 তলার মেঝেতে ঘণ্টা 3 পড়ে থাকে আমির। তার ক্ষতবিক্ষত পা থেকে রক্ত ঝরছিল তখন। 2 পায়ে 6টা গুলি করছে, 3টা করে। 3 ঘন্টা পরে আমার অনেক জ্বলতে পাইছে আর কি, যে পানি গিয়ে চিৎকার করতেছে। তখন ভাবছিলাম যে আর যদি 10-15 মিনিট বা 5 মিনিটও থাকি আর কি, সেই জায়গায় রক্ত শূন্যতা হয়ে মারা যাব। কিশোর আমির হোসেনের চিৎকার শুনে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এগিয়ে আসেন এক পথচারী। তিনি কাছের একটি হাসপাতালের 2 চিকিৎসকের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। পরে সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এখন মেরাদিয়ার নোয়াপাড়ার খুপড়ি ঘরের বিছানায় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন কিশোর আমির। বাসার পাশে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে তাকে। সবসময় মনে হয় শুধু আর কি, যেন আমাকে গুলি করছে কোন কারণে, আমার কোনো অপরাধ নাই, বা আমাকে কিছু জিগাইতে পারতো তারা, যে জিগাইতে প্রশ্ন করতে পারতো বা কিছু একটা করতে পারতো আর কি। তারা এভাবে ডাইরেক্ট গুলি চালাই দিবে, সেটা আর কি কল্পনা করতে পারি না যে জীবন এত বড় বিপদের মুখে পড়ব। আফতাবনগরের একটি খাবারের দোকানের কর্মচারী আমির বছর 5 আগে মাকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ঢাকায় চলে আসে। সাথে আরেক ভাই ও বোনকে নিয়ে থাকে সে। 2 ভাইয়ের উপার্জনের টাকায় খুব কষ্টে সংসার চলে তাদের। সামনের দিনগুলো নিয়েই এখন রাজ্যের যত দুশ্চিন্তা। ছেলেদা ঢুকছে, আরেক ছেলেদা বাড়ায় গেছে, গুলি ভিতরে ছিল না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।